নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমরা বিগ একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে হাওড়ার উলবেড়িয়া গ্রামে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000, 12,000, 15,000, 20,000 এরকম কিন্তু টাকা ঢুকতেছিল। সেটা ভেবেছিল যে হয়তো মোদী সরকারের তরফ থেকে যে 15 লাখ টাকা করে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, সেই টাকাই কিন্তু ঢুকতেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা অন্যরকম দিকে চলে যায়, অর্থাৎ সে টাকা কিন্তু অন্য খাত থেকে আসছিল। তো সেই রকম কিন্তু আবার একটা বিগ ব্রেকিং আপডেট উঠে এসছে আপনাদের সামনে, সেটাই নিয়ে আজকে আলোচনা করব। তো আবারও কিন্তু বর্ধমানের আউশ গ্রামে কিন্তু এরকমই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও 6,000, 12,000, কারো অ্যাকাউন্টে 40,000 টাকা পর্যন্ত ঢুকে গেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাংকের সামনে অনেক বড় লাইন দেখা যাচ্ছে টাকা তোলার জন্য। তো চলুন চলে যাচ্ছি পুরো ভিডিওতে, আসলে ব্যাপারটা কি আমরা দেখে নিই। তো বন্ধুরা, অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আউশ গ্রামে ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন। লোকসভা ভোটের মুখে কী কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তাই কি টাকা ঢুকলো ব্যাংক অ্যাকাউন্টে? বিভ্রান্তির চরমে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে সোমবার সকালে টাকা তোলার জন্য স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়। তাদের দাবি, কারো অ্যাকাউন্টে 12,000, কারো অ্যাকাউন্টে 40,000 টাকা ঢুকেছে, কিন্তু কোথা থেকে এলো এত টাকা? রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আউশগ্রাম শাখার ম্যানেজারের দাবি, আমরা দেখেছি এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড থেকে টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকছে, তবে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। কৃষি দপ্তর হয়তো বলতে পারবে। জানা গেছে, দিন কয়েক আগে আউশগ্রামের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সবাই পাসবই আপডেট করতে গিয়েছিলেন কয়েকজন গ্রাহক। পাসবই আপডেট করার সময় তারা দেখেন অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকেছে। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে। সোমবার সকালে ব্যাংকের সামনে টাকা তোলার জন্য গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়। কিন্তু হঠাৎ করে অ্যাকাউন্টে এত টাকা এলো কোথা থেকে, তা নিয়ে অবশ্য কারোই মাথা ব্যথা নেই। সকলেই টাকার হাতছাড়া হওয়ার ভয়ে খবর পাওয়া মাত্রই ব্যাংকে হাজির হয়েছেন। আউশগ্রামের রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকের কমপক্ষে 150 জন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানা গিয়েছে। গত লোকসভা ভোটের আগে বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, কালো টাকা উদ্ধারের পর নাগরিকদের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা পাঠিয়ে দেবেন। তাহলে কি সেই টাকায় ঢুকলো আউশগ্রামের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে? ব্যাংকের ম্যানেজার অর্ক ধরের বক্তব্য, এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড থেকে সম্ভবত টাকা এসেছে, তবে ব্যাংকের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আউশগ্রাম 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা দেবতনু মাইতিও জানিয়েছেন, 2018-19 সালে কৃষকদের শস্য বিমার টাকা আসছে বলে শুনেছি। দিন কয়েক আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল হাওড়া উলবেড়িয়ায়। গ্রাহকদের দাবি, কারো অ্যাকাউন্টে 6,000 টাকা তো কারো অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে। দ্বন্দ্বে পড়ে যায় সকলে। শেষ পর্যন্ত জানা যায়, বাংলায় ফসল বীমা প্রকল্পের ওই টাকা কৃষকদের দিয়েছেন রাজ্য সরকার। কোচবিহারে আবারও গুজব রটেছিল যে পোস্ট অফিসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে খুললে নাকি ঢুকবে টাকা। তো বন্ধুরা, এরকমই কিন্তু খবর উঠে এসছে যে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো এখনও পর্যন্ত জানা যায়নি সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রত্যেক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল, সেই টাকা, না কোনো কৃষি বিমা যোজনা বা কোনো অন্য খাত থেকে টাকা আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।